মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি একই খেলতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই বলে যে বডি বিল্ডারদের সবার গালচাপা কেন ভাঙা থাকে, এটার উত্তরটা কি? আসলে গালচাপা ভাঙার দুইটা কারণ আছে। বডি বিল্ডিং সবাই করতে পারবো না, এটা অনেক অনেক কষ্টের একটা ব্যাপার। পানি আমার কালকে থেকে অফ, এখন পর্যন্ত পানি নেইনি। এই যে এই কষ্টটা যে পানি যে অফ, এটা সহ্য করছেন কিভাবে? এটা আমি এনজয় করি ভাই। এনজয় করেন? অনেকেই বলে যে চেহারার কালারের সাথে বডির কালার মিলে না, এবং আমরা নাকি এডিট করে চেহারাটাকে বসাইছি ভালো বডির মধ্যে। এই জিনিসটা কি বলবেন? আসলে বডি বিল্ডিং করে কিন্তু হাফ প্যান্ট কেন পরে, বডি কেন শার্ট পরে না, এই কোশ্চেনটার উত্তর দিব। দেখান ক্যামেরাটা ধরেন। জি, আমি ধরেন 3 কোয়ার্টার পরেছি, শার্ট পরে যদি আমি শার্টের ভিতরে যদি বডি রাখি তাহলে তো কম্পিটিশন আসার কোনো প্রয়োজন নেই। ভাইয়ের নামটা একটু কাইন্ডলি বলবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম। কোন জেলা থেকে খেলতেছেন? মুন্সিগঞ্জ সদর। মুন্সিগঞ্জ থেকে থাকেন কি? মুন্সিগঞ্জে? জি জি, মুন্সিগঞ্জ সদর থেকে আমি একই ম্যান ফিজিক্স খেলতেছি। জি, আমি একই ম্যান ফিজিক্সে অংশগ্রহণ করেছি। জি, ওখানেই জিম করেন? জি জি, ওল্ড জিমে জিম করি আমি। আচ্ছা, কতদিন যাবত জিম করতেছেন? 2014 সাল। 14 মানে অলমোস্ট 10 বছর। জি। তো এতদিন ধরে জিম করার পরে এক্সপিরিয়েন্স কি মনে হচ্ছে, মানে বডি বিল্ডিং এ? মানে এই জিনিসটা কি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বাংলাদেশের সাপেক্ষে কি ফিল হচ্ছে বলেন বডি বিল্ডিং এ? বডি বিল্ডিং সম্পর্কে কি, মানে বডি বিল্ডিং সবাই করতে পারবো না, এটা অনেক অনেক কষ্টের একটা ব্যাপার। জি, জিম সবাই করতে পারে, বডি বিল্ডিং এই জিনিসটা সবাই করতে পারবো না, আর এটা সবার দ্বারা সম্ভব না। জি, ঠিক আছে। মানে কারণটা কি করতে পারবে না? কারণ ভাই এটাতে অনেক হার্ডওয়্যার করা লাগে, অনেক ডাইট আছে, অনেক রুলস আছে, অনেক টাইম আছে, এগুলো মেনটেন করা লাগে। এগুলো হয়তো 1 মাস 1.5 মাস পরে ভাঙা ফেলতে পারবো না, কন্টিনিউ করতে পারে না সবাই। জি জি। আপনি যে কন্টিনিউ করলেন কিভাবে? আপনারা কি প্রথমে এরকম হয়েছে যে ছেড়ে দিয়েছেন? না, এরকম কিছু না। আমি 2020 সালে বডি বিল্ডিং করেছিলাম মিস্টার বাংলাদেশ, তারপরে চিটাগাং, মিস্টার নারায়ণগঞ্জ। আমি আরো একবার খেলেছিলাম, তো আমার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আর কি 3 বছর পরে মানে উৎসাহ পেয়ে পেয়ে আস্তে আস্তে জিনিসটা আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং উৎসাহের কারণেই আপনি এখনো ধরে রাখছেন। জি জি। তো বডি বিল্ডিং করতে গিয়ে সবচেয়ে বেশি বাধা আপনার কি ফিল হচ্ছে? ফাইন্যান্স, টাকা নাকি ডায়েট? না, টাকা পয়সা আসলে আমার কিছু পার্সোনাল ট্রেনিং আছে, স্টুডেন্ট আছে, জি, ওদের দিয়ে আমার হয়ে যায়। আর সবচেয়ে বেশি ফেস করতে লাগে যখন আমি ডাইটে থাকি, তখন দেখা গেছে যে আমার ফেসের অবস্থা দেখা যায়। আমি কালকে থেকে সারাদিন পানি ওয়াটার ছেড়ে দিয়েছি, জি। তো এলাকার মানুষ বলে কি রে তোর এই অবস্থা, গালচাপা কেন ভাঙা? জি জি, গালচাপা ভাঙা কেন, কিছু খাস নি বা কি করতেছস, এই অবস্থা। এই কোশ্চেনটা আমি আমার ভিডিওতে প্রচুর পাইছি, কারণ সাধারণ মানুষ তো জানে না, আমি জানি। আপনারা একটু যদি বলে দেন, সবাই বলে যে বডি বিল্ডারদের সবার গালচাপা কেন ভাঙা থাকে, এটার উত্তরটা কি? আসলে গালচাপা ভাঙার দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে সকালে তো আমরা কার্ডিও করি প্রায় 40 থেকে 45 মিনিট খাবার দাবার রুলসের মাধ্যমে, তো রাত্রেও আবার কার্ডিও করা লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার শরীরে যে ফ্যাট পার্সেন্টেজগুলো আছে ওগুলো চলে গেলে এইভাবে গাল চাপাই ভাবে ভেঙে যায়। এটা আবার 3-4 দিন পর ঠিক হয়ে যায়? এটা আবার 2-3 দিন পরে লোড যখন দিব, খাওয়া দাওয়া ঠিক মতো করবো, 3 দিন পর আবার আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। পানিও তো অফ থাকে? পানি আমার কালকে থেকে অফ। কালকে থেকে অফ? এখন পর্যন্ত পানি নেইনি। এই যে এই কষ্টটা যে পানি যে অফ, এটা সহ্য করছেন কিভাবে? এটা আমি এনজয় করি ভাই। এনজয় করেন? বাসার লোকজন কিভাবে দেখে যখন আপনি পানি খাচ্ছেন? আমার আম্মু অনেক সাপোর্ট করে। আচ্ছা, আমার আম্মু অনেক লাইক করে। আদার্স যে আমার ফ্রেন্ড আছে, আচ্ছা, ও আমার সাথে 2 মাস যাবত আছে, আমার অনেক সাপোর্ট করছে। আচ্ছা। তো বাসা সবাই সাপোর্ট করে, বড় আপা আছে, ছোট বোন আছে, ওরা অনেক সাপোর্ট করে এই দিকটা। আচ্ছা, এই যে বডি বিল্ডিং যে করা হচ্ছে, আপনার যে কালারটা, এই কালারটা দেওয়া হয় কি জন্য? কালারটা দেওয়া হয় আসলে মূলত, কালারটা না দিলে আপনার মাসেলের যে রিপগুলো, ওই রিপগুলো আর কি স্টেজে উঠলে দেখা যাবে না। আচ্ছা, তো ওই রিপগুলো দেখানোর জন্য, জার্জদের দেখানোর জন্য এই কালারটা দেওয়া হয়। আচ্ছা, আর দর্শকদের একটা কমেন্ট ভিত্তিতে আমি একটা প্রশ্ন জানতে চাই। অনেকেই বলে যে চেহারার কালারের সাথে বডির কালার মিলে না, এবং আমরা নাকি এডিট করে চেহারাটাকে বসাইছি ভালো বডির মধ্যে। এই জিনিসটা কি বলবেন? আসলে চেহারাতে চাইলে কালার মারা যায়, কিন্তু আমরা আসলে মারি না কালারটা। এটা বডির জন্যই পারফেক্ট, ফেসের জন্য না। দর্শকরা দেখে নেন, আলগা এডিট করা না, এটা হচ্ছে অরিজিনাল চেহারা, অরিজিনাল বডি। ঠিক আছে, অনেক কষ্ট আছে এটার মধ্যে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা পাই যে বডি বিল্ডিং করে কিন্তু হাফ প্যান্ট কেন পরে, বডি কেন শার্ট পরে না, এই কোশ্চেনটার উত্তর দিব। আসলে বিষয় হচ্ছে বডি বিল্ডিং এর 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ক্লাসিক বডি বিল্ডিং, একটা হচ্ছে ম্যান ফিজিক্স। ক্লাসিকে দেখা যায় যে আপনার কাটা যে শর্টসগুলো আছে ওগুলো পরে কম্পিটিশন করা লাগে। ম্যান ফিজিক্সের যেগুলো আছে, যেমন ধরেন এই যে আমি দেখান ক্যামেরাটা ধরেন, আমি ধরেন 3 কোয়ার্টার পরেছি, তো আমার ক্যাটাগরিতে এই প্যান্টই চলে। ঠিক আছে, সো সেই জন্য আমি। কিন্তু বডি বিল্ডিং অনেকের কোশ্চেন হচ্ছে কম্পিটিশন করে, শার্ট কেন পরে না? তো শার্ট পরলে তো অ্যাকচুয়ালি, শার্ট পরলে আমি যে আমার বডির স্ট্রাকচার তৈরি করেছি, তো এটা মানুষ দেখবে কিভাবে? মার্কিংটাই তো হয়। জি জি, মার্কিংটা হয়ই আপনার যে শার্ট ছাড়া স্টেজ করবো। শার্ট পরে যদি আমি শার্টের ভিতরে যদি বডি রাখি তাহলে তো কম্পিটিশন আসার কোনো প্রয়োজন নেই, তাই না? এক্স্যাক্টলি, এই জিনিসটা দর্শকদেরকে ক্লিয়ার করা দরকার ছিল, যেটা আপনার মাধ্যমে আমি ক্লিয়ার করলাম, কারণ আমি তো বলতে পারবো না, আপনাদেরই বলে দিতে হবে। আচ্ছা, মুন্সিগঞ্জবাসীর উদ্দেশ্যে যদি লাস্ট একটা মেসেজ দিতে চান, বা দেশবাসীর উদ্দেশ্যে? মুন্সিগঞ্জবাসীর উদ্দেশ্যে
একটাই মেসেজ দিতে চাই, আসলে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি একেই খেলতেছি। মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আর কেউ আসে নাই। তো ম্যান ফিজিক্স ক্যাটাগরিতে আমি একেই খেলতেছি, বডি বিল্ডিংয়ে হয়তো আসতে পারে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর জিম জিনিসটা হচ্ছে যে আপনি শারীরিক সুস্থতার জন্য আপনি জিম করতে পারেন। আপনার যে প্রফেশনাল বডি বিল্ডিং করতে হবে এরকম কিছু না, আপনি সুস্থ থাকার জন্য আপনি জিম করেন। আর জিম করার একটা বেনিফিট হচ্ছে যে আপনি যত জিম করবেন তত আপনার রক্তের হিমোগ্লোবিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বো। সো আপনার আশা করি কোনো ডক্টরের কাছে যেতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, একটু পরে আপনার খেলা দোয়া করি আপনি চ্যাম্পিয়ন হয়ে যান। বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।